আরে জিয়াদ ওইখানে কি করে? ও লাভ দিতে যাচ্ছে, আত্মহত্যা করবে নাকি? আরে জিয়াদ এখানে কি করো তুমি? একটা কোনো কথা নাকি? আত্মহত্যা তো মহাপাপ। আত্মহত্যা সম্বন্ধে জানো না তুমি? এই আত্মহত্যা করতে যাচ্ছ কেন? আমার জীবন শেষ করে দিয়েছে, পরীক্ষা ফেল, তারপরও মাধ্যমিক কার্যক্রম শেষ হয়েছে। What? আমার জীবন আর না করলে জীবন শেষ এই করে। আত্মহত্যা যে মহাপাপ, পরীক্ষায় ফেল করছে, একটা পরীক্ষায় ফেল করছে তাই কি? তাই বলে একটা সাদা কাগজের চাইতে তোমার জীবনের মূল্যটা হচ্ছে অনেক অনেক বেশি। এই ভুলের শিকার অধিকাংশ ছেলেরাই করে বসে। কেন তোমরা এগুলো করো আমি বুঝি না। আত্মহত্যা করা যে মহাপাপ, এই সম্পর্কে আল্লাহ তাআলা তো নিজেই দিয়ে কোরআনে তো জানিয়েই দিচ্ছে। দুনিয়াতেও কিছু পাচ্ছ না, পরকালেও তুমি তো জান্নাতে কোনো ঘ্রাণও পাবা না। অনেক ছেলেরাই আছে এই আত্মহত্যা করার জন্য যে পরীক্ষায় ফেল করছে বা কোনো মেয়েকে পাচ্ছে না, বিয়ে হয়ে গেছে। আরে ভাই, কারোর জন্য কারোর জীবনটা থেমে থাকবে না। একটা মানুষের জন্য শুধু শুধু কেন তুমি নিজেকে আত্মহত্যা করে জাহান্নামী বানাবা? কোরআনুল কারীমে 4 নম্বর সূরা, সূরা নিসার 29 এবং 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানাও ওয়া যুলমান ফাসাওফা নুসলিহি নারা ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। আল্লাহ পাক সুন্দর করে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন যারা আত্মহত্যার সম্পর্কে, আত্মহত্যার কঠোর শাস্তি পরিণাম সম্পর্কে জানিয়ে দিচ্ছেন, তোমরা নিজেদের আত্মহত্যা করো না। নিশ্চয় আল্লাহ পরম দয়ালু ও ক্ষমাশীল। এবং যে কেউ এই সীমা লঙ্ঘন করবে, আত্মহত্যা করবে, তাকে জাহান্নামের আগুনে দগ্ধ করা হবে। অতি খুব শীঘ্রই তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। ওয়াকানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। নিশ্চয় এটা আল্লাহর পক্ষে কোনো কঠিন কাজ না, খুবই সহজ। তাহলে তুমি দেখো যে আত্মহত্যা করলেই জাহান্নাম কনফার্ম। আল্লাহ তাআলা আয়াতকে অস্বীকার করা যাবে না। তাহলে তুমি পরীক্ষায় ফেল করছো বা কাউকে পাচ্ছ না, এটার কারণে নিজেকে শেষ করে দিয়ে তুমি কি কোনো লাভ হইলো তোমার? না, আমার এটা কোনো লাভ হবে না। নেক্সট টাইম থেকে এই ভুল তুমি না, আরো যারা আছে কেউ যেন এই ভুলের শিকার না হয়। বুঝতে পারছো আমার কথা? দেখা যাবে আমি এটা জানতাম না আজকে। এই কখনো এই ভুল আর করবা না। তোমার মায়ের তুমি অনেক বড় একটা মানে বড় সন্তান, অনেক দামি তুমি। প্রতিটা ছেলে নিয়েই তার বাবা মায়ের কাছে রাজ করতো, বুঝছো?